লক্ষ্মী আমি পারবো? হ্যাঁ মাঝি, কেন পারবেন? আপনি জরুর পারবেন। ঝিলিকের জন্য আপনি এটুকু করতে পারবেন না। শুধু কয়েকটা ঝूठ बात बोलते হবে মাঝি। और आप ये भी बोलना माजी যে আপনি বুঝতে পেরেছেন কি ঝিলিক আর কোনোদিনও আপনার কাছে ফিরে আসবে না। এটুকু মিথ্যে কথা আপনি পুরোটা তো মিথ্যে নয় লক্ষ্মী। क्या মাঝি? সত্যি তো ঝিলিকার কখনোই আমার কাছে ফিরে আসবে না। আসার হলে তো এতদিনেই চলে আসতে বলো। ঝিলিক আমায় ছেড়ে চলে গেছে, আর কখনো আমার কাছে আসবে না। এটুকু মিথ্যে আমি বলতে পারবো বলতে। আমার মন কিন্তু दूसरा কিছু বলছে মাঝি। ও ঝিলিক জানে কি সব ক্ষমতা এখন আপনার ছেলের হাতে আছে। और আপনার ছেলে ये भी জানে যদি ঝিলিক এখানে ফিরে আসে তো সব কিছু ওর হাত ছাড়া হয়ে যাবে। अचानक যদি ঝিলিক এখানে আসে তো আপনার ছেলে ওকে ঘুরে ঘুরতে দেবে না, আপনার ওপর চাপ পড়বে। ये भी हो सकता है कि आपको यहाँ से हटा दे, और এটা भी হতে পারে যে আপনাকে পাগলাগারদে পাঠিয়ে দিল। আমার বলার মতলব আছে কি এই কারণে ঝিলিক এখানে আসছে না। মাঝি, ঝিলিক যদি একবার জানতে পারে যে সব ক্ষমতা আপনার হাতে এসে গেছে, সব সম্পত্তি আপনার হাতে এসে গেছে, আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো দিনও না। सच বলছি মাঝি, राम जी की कसम, वो दिन झिलिक जरूर आएगी। আসবেই ঝিলিক, হ্যাঁ আসতেই হবে। তুমি বলছো আসবে? ঝিলিক আসবে? বলো, ঝিলিক সত্যিই আসবে? হ্যাঁ হ্যাঁ মাঝি, ওকে আসতেই হবে। আপনি ঝিলিকের মুখ থেকে মা ডাক শুনতে চান না মাঝি? চাই, চাই। ঝিলিকের মুখে মা ডাক শুনতে চাই, প্রাণ ভরে শুনতে চাই। জানো, আমার ছেলে আমায় মা বলে ডাকে, আমি খুশি হইনি লক্ষ্মী। ওই ডাকটার মধ্যে না কোনো প্রাণ নেই। ঝিলিক আমাকে মনি বলে ডাকে, ওর মুখে আমি মা ডাক শুনতে চাই। ওর মুখে মা ডাক শোনার জন্য আমি সবকিছু করতে পারি। আমি পারবো লক্ষ্মী, আমি পারবো। আমি মিথ্যে কথা বলতে পারবো। ঝিলিকের জন্য আমি সব পারবো। ঝিলিককে আমার কাছে আনতেই হবে। আমি পারবো, দেখে নিও, আমি ঠিক পারবো। হ্যাঁ মাঝি, আপনাকে পারতেই হবে। মাঝি, যা কিছু বলেছি সব ঠিকঠাক বলবে না, কোনো গন্ডগোল করবেন না, কোনো গন্ডগোল না। हाँ माजी, सब ठीक है ना? ठीक है माजी। तो माजी, अब मैं बाहर जाऊं? जाओ 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 जाओ। বাবা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো মেজো বৌমা। বলছিলাম কি, ফুলকি আজকে অফিস থেকে ফিরলে আপনি একটু ওর কাছে জানতে চাইবেন তো যে ও কোথায় চাকরি করে। এই তো আমি ওকে আগেই জিজ্ঞেস করেছিলাম, তো বলল সময় হলে ও নিজেই বলবে।
এই নিয়ে ওকে আর কেন বারবার। মেজে বৌমা, যে কালে ফুলকিকে মেয়ে বলে মেনে নিয়েছ, বিশ্বাস তো তোমায় করতেই হবে মা। হ্যাঁ মা, বিশ্বাসের জন্যই তো, বিশ্বাসটা আর একটু পোক্ত করার জন্যই এগুলো আপনার মেজ ছেলে জানতে চেয়েছে। মেজো খোকা? হুম, তো সে ঠিক আছে, ওর সঙ্গে আমি কথা বলে নেবো খনি। হ্যাঁ, তুমি আর এ নিয়ে ফুলকিকে কিছু না না মা, আপনার মেজ ছেলে যে কারণে কথাগুলো জানতে চেয়েছে, কারণটা তো ঠিকই। এই বাড়ির মেয়ে চাকরি করবে, আর ও কোথায় চাকরি করে সে ব্যাপারে এই বাড়ির কেউ জানবে না? তা কখনো হয়? বললাম এত তাড়াহুড়ো করিস না, বেশ মাসি মাসি করতি। ওই তখন এত প্রশ্ন ছিল না রে ফুলকি। এবার তোর মা যে তোর ঘাড়ে নিঃশ্বাস নেবে। ইস, বাড়ির মেয়ে হতে গিয়ে নিজের পায়ে নিজেই কুরুটটা মারলি। কিছু বলবে? না মানে এটা কথা জিজ্ঞেস করার ছিল সাহেব। গুস্তাখি মাপ। ঝিলি কোন আছে? কেন বলো তো? হঠাৎ ঝিলিকের ব্যাপারে জেনে তোমার কি লাভ হবে? ওকে বকছো কেন? এখন দিদির ঘরে থাকে, ঝিলিকের ব্যাপারে আগ্রহ হতেই পারে। আরে দিদির মুখে তো এডির থেকে ঝিলিকের নাম বেশি শোনা যায়। দেখো হয়তো দিদি ওকে ঝিলিকের খোঁজ নিতে বলেছে। না সাহেব, মাঝি আমাকে খোঁজ নিতে বলেননি। তাহলে শুধু শুধু ঝিলিকের খোঁজ করছো কেন? দেখো, বাজে ব্যাপারে কান্না দিয়ে নিজের কাজ করো। যাও যাও যাও। কামই তো করছিলাম সাহেব। মাঝিকে শান্ত করা भी আমার কাম আছে। लेकिन মাঝি ও ঝিলিক ঝিলিক বলে সব সময় চিল্লাচ্ছে। বলছে কি ঝিলিক আমার আচ্ছি বেটি আছে, ও কবে আসবে। তো সেই কারণে জিজ্ঞাসা করছিলাম কি ঝিলিককে কি কোনোভাবে এখানে নিয়ে আসা যায়। না, ঝিলিককে এখানে কোনো মতেই আনা সম্ভব নয়। কেউ? মেয়েটা ভালো নয়। ওই মেয়েটা আমার মাকে ঠকিয়েছে, আমার মায়ের অনেক ক্ষতি করেছে। তাই আইস্তা আইস্তা বলিয়ে সাহেব, ও মাঝি যদি শুনে ফেলে ওর भी গন্ডগোল হয়ে যাবে। আইস্তা বলিয়ে एक बात बोलो साहब, ও ঝিলিক যে খারাপ আছে এটা মাঝি মানছেন না কেন? তোমায় ছাড়া ঘুম